ছেলেকে কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন, ওই ছেলে আপনাকে কোনোদিন খারাপ ভাষায় গালি দেবে না। মুসলমান বাবাজি ভাই, ছোটবেলা ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ওই জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান বাবাজি ভাই, ছোটবেলায় ছেলেকে যদি কোরআন পড়ান, কোরআনের শিক্ষা দেন, ওই ছেলে কোনোদিন আপনাকে বাড়ি থেকে বের করে দিবে না। ছেলে আপনাকে কোনোদিন খারাপ ভাষায় গালি দিবে না। ওই ছেলে কোনোদিন আপনার গালে থাপ্পড় মারবে না। ওই ছেলে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। মুসলমান বাবাজি ভাই, একটা কথা আপনাদের মাঝে বলে যাই, আপনারা বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে মৌলানার পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে। আছে নাকি? আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই আলিমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে। মুসলমান বাবাজি ভাই, আজ যদি ছেলেকে আলিম বানাতেন, ওই ছেলে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বললেন, সাহাবারা, এই আমার উম্মত বর্গরা, তোমরা যদি ছেলেকে কোরআন পড়াও তাহলে কি লাভ আছে? শোনার দরকার আছে না নাই? আছে না? ছেলে যদি কোরআন পড়তে জানে, ছেলে যদি আলিম হয়, তাহলে কি লাভ আছে? দয়ার নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যে কোরআন শিখে এবং অপরকে শিখায়, ওই লোকটাকে আমি রাসূলুল্লাহ বড্ড ভালোবাসি। শুধু তাই নয়, মুসলমান নবী আমার আরো বলেছেন, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। যে মা বাপ তার ছেলেকে কোরআন পড়াবে, কোরআনের শিক্ষা দিবে, সন্তান যদি কোরআনের উপরে আমল করে, কাল হাসরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে নূরানি তাজ পরানো হবে। সাহাবারা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন নূরানি তাজ? চাঁদের মতো না সূর্যের মতো? কেমন চকমক করবে নবী গো? বিশ্ব নবী বললেন, সাহাবারা, ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা বেশি হবে। আজ আমরা ছেলেকে সবই করলাম, ছেলেকে বিএ পাস করলাম, এমএ পাস করলাম, ডাবল এমএ করলাম, কিন্তু ছেলে কোরআন পড়তে জানে না। আপনার ছেলে বিয়ে করতে যাবে, 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, বলছে মৌলভী সাহেব একটু পড়ান। হুজুর বলে না, আরে মিয়া 24 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, কেন তুমি মাদ্রাসায় যাও নাই? কেন মক্তবে যাও না? বিয়ে তুমি করবে, ইমাম সাহেব কেন পড়াবে? হ্যাঁ, বউ তুমি পাবে, মৌলানা সাহেব কেন পড়াবে? আর নফল নামাজ কি ইমাম পড়ালে হয়? এই লোক দেখানো নামাজটা বন্ধ করেন। এই নামাজ পড়েও কোনো লাভ হবে না, ফরজ নাই, ওয়াজিব নাই, আর নফল নিয়ে টানাটানি। ওটা কি পড়তে হবে? ওটা জরুরি আছে। বিয়ের দিন নফল নামাজ তার জন্য যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলতে পারলেন? বিয়ের দিন কার জন্য? জি, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটার জন্য নফল নামাজ। আপনি ফরজ পড়েন না, ওয়াজিব পড়েন না, নফল নামাজের টানাটানি। আর ইমাম সাহেব কেন পড়াবে? মৌলানা সাহেব কেন পড়াবে? মিয়া, ইমামের পেছনে কি নামাজ হয়? 20 বছর ধরে তুমি লালন পালন করেছো, কেন সন্তানটাকে একদিনের জন্য মক্তবে পাঠাও নাই, মাদ্রাসায় পাঠাও নাই? এমন ইমাম সাহেব কেন পড়াবে? ও মুসলমান, এই জন্য বলে যাই, ছেলে মেয়েকে অবশ্যই কোরআন পড়াবেন, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিবেন। কোরআনের সঙ্গে আমাদের মোহাব্বত নাই, কোরআনের সঙ্গে আমাদের ভালোবাসা নাই। মুসলমান